সারা শীতকাল জুড়ে তো অনেক কাঁচা পুঁই বিটলি খাওয়া হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে পাকা পুঁই বিটলির রেসিপি তৈরি করে দেখাবো। পুঁই বিটলি খেতে কিন্তু আমরা অনেকেই খুব পছন্দ করে থাকি, আবার অনেকে এমনও আছে যে তারা পছন্দ করে না। তাদেরকে যদি এই রকমভাবে এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও খুব পছন্দ করবে। রনিতাস ফুড প্লেসে আবারও সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। তো চলুন কিভাবে খুবই সহজ উপায়ে এই রেসিপিটা তৈরি করা যায় সেটাই দেখে নেওয়া যাক। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি বিটটাকে আমি ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যেরকম খুশি কেটে নিতে পারেন। এবার এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা পুঁই বিটলি। আমি এখানে কাঁচা পাকা মিশিয়ে নিয়েছি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু শুধু পাকাও নিতে পারেন। অনেকেই আমরা এটাকে পুঁই মিটলি অথবা পুঁই বিটলি বলে থাকি। তো সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এটাকে দিয়ে আমি একটু ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পুঁই মিটলি ও বিটটাকে। এবার সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেওয়াতে কিন্তু সমস্ত সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় আমি হাইই রেখেছি। এই রেসিপিটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ দিয়েও খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট দুয়েক ধরে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা কিন্তু আমার 50% সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি আরও একটু সেদ্ধ করে নেব। এই জন্য ঢাকনা চাপা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পুঁই মিটলি ও বিটটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে করে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরকমভাবে রেসিপিটি তৈরি করলে খেতে কিন্তু বেশ লাগে। তো এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের পুঁই মিটলের এই রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এটি আপনারা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন অথবা রুটি পরোটা দিয়েও খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।